তো দেখো বন্ধুরা, আমাদের আলুর লুচি তৈরি হয়ে গেছে। আমরা টেবিলে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর হয়েছে লুচিগুলো। তো খেতেও ভীষণ ভালো হয়েছে, আর এর ভালো একটা স্মেলও এসেছে। তো এটার সাথে খাওয়ার জন্য আমরা একটু আলু ফ্রাই করে নিয়েছি। তো তোমরা যারা নতুন চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা চ্যানেলে আছো তারা বেল আইকনটা প্রেস করে অল অপশানটায় কি প্রেস করে রেখো, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যায়। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখো রেসিপিটি। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা তোমাদের দেখাবো সেটা হলো আলুর লুচি। তার জন্য আমরা নিয়েছি ময়দা। কেউ চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো। তার জন্য নিয়েছি অল্প একটু সুজি, নিয়েছি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর একটু গরম মশলা, আর নিয়েছি দুটো সেদ্ধ আলু, আর পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। তো এই উপকরণগুলো দিয়ে এবার ময়দাটাকে মাখবো। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার জন্য আগে সুজিটা দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো মশলাগুলো এই সমস্ত মিশ্রণটা আগে দেব, দিয়ে পুরো ময়দাটার সাথে ভালো করে মিশ্রণটা মেশাবো, যাতে ভালো করে ময়দার সাথে সমস্ত গুঁড়োটা মিশে যায়। নাহলে কোনো তেল বা আলু দিয়ে দিলে কোথাও কোথাও হয়তো মশলাটা যাবে, কোথাও কোথাও যাবে না। যার জন্য এইভাবে মিশিয়ে নেওয়া। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচিগুলো, আর পেঁয়াজের কুচিটা দিয়ে মাখিয়ে নেওয়া হবে। তো পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে সেটা ময়দার মধ্যে টেনে নেবে। তো তোমরা যদি কেউ এটা পেঁয়াজ ছাড়া খেতে চাও তাতেও কোনো অসুবিধে নেই, এর মধ্যে পেঁয়াজ না দিয়েও খেতে পারো। আর এখন তো গরম পড়ে গেছে, সেই জন্য ধনে পাতাটা অত অ্যাভেলেবেল নেই, না নেই এটার মধ্যে কিছুটা ধনে পাতা দেওয়া যায়, বেশ খেতে ভালো হয়। আমি শীতকালে একবার বানিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, যেটা ময়ন দেওয়ার জন্য সাধারণত দিয়ে থাকি। এবার এই সমস্ত কিছু উপকরণগুলো ময়নটা দেওয়ার পরে ময়দাটা হাতে একটু মুঠো করে দেখবে যে ময়দাটার মধ্যে ভাঁজ আসছে কিনা। যখনই দেখবে ময়দাটার মধ্যে ভাঁজ আসছে তখন জানবে যে ময়নটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটাকে ময়দার মধ্যে চটকে মেখে নেব। আগে আলুটাকে চটকে নেব হাতে করে। তো সেদ্ধ আলুটা চটকে নিয়ে তারপর ময়দার মধ্যে মেশাবো। এবারে আলু সেদ্ধ দিয়ে এই ময়দাটাকে আর সমস্ত মশলাগুলো দিয়ে এবার চটকে চটকে মাখতে হবে, এবং খানিকক্ষণ মাখার পরে অল্প করে জল দিয়ে, নরমও নয় শক্তও নয়, একটা ডো বানাতে হবে। তো অল্প পরিমাণ একটু জল মেশাবো এটার মধ্যে, কারণ সামান্য সামান্য জল একটু মিশিয়ে মাখতে হবে। খেয়াল রাখবে যেন এটা পাতলা না হয়ে যায়। দেখো বন্ধুরা, আমাদের এটা কত সুন্দর মাখা হয়ে গেছে। তো এইটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এই মিশ্রণটা খানিকক্ষণ একটু রেখে দিই। তো তোমরা চাইলে এটা সাথে সাথেও বানাতে পারো। আমি এটা মোটামুটি ওই 15 মিনিট মতন বাদে বানাবো। তো এটা রাখার বিশেষ দরকার লাগে না। তো এবার এইটা খানিকক্ষণ বাদে লেচিটা কেটে নেবো। লেচি কেটে বেলবো আর ভাজবো। তো দেখো বন্ধুরা, আমরা লেচিটা কেটে নেবার পরে এইভাবে লুচির মতন করে গোল গোল করে বেলে নিয়েছি। তো এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটা মোটাও হবে না। তো এইভাবে বেলে নিতে হবে। আমরা এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা লুচিগুলো ছাড়বো। এবার বন্ধুরা, আমরা এই লুচিটাকে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আমাদের তেলটা খুবই গরম হয়েছিল, আর তোমরা তখনই এটা ছাড়বে যখন তেলটা খুবই গরম হয়ে থাকবে। এর উপর দিয়ে একটু আগে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে তারপর ছাঁচায় করে ওপরে একটু তেল দেবো। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো আমাদের একটা ভাজা হয়ে গেল। তো আমরা বাকিগুলোও এই একইভাবে ভেজে নেব। তো তোমরা বন্ধুরা এইভাবে একদিন আটা দিয়ে বা ময়দা দিয়ে আলুর লুচি বানিয়ে খেয়ে দেখো,
জলখাবারে খেতে পারো বা সন্ধ্যার সময় খেতে পারো, ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়।